সবাই বলে ডাক্তার হতে হলে বছরের পর বছর বই চিবোতে হয়, আর সেই কষ্টে মাথার চুলও ঝরে যায়। কিন্তু রংপুরে মিলল এক নতুন শর্টকাট। এখানে অষ্টম শ্রেণী পাশ করলেই ডাক্তারি ক্যারিয়ার গড়তে পারবেন। এখানকার অষ্টম শ্রেণী পাশ করা ডাক্তারদের জন্য রয়েছে বিশেষ সার্জিক্যাল গাউন, তার নাম বোরকা, যাতে করে তাদের বিশেষ প্রতিভা সাধারণ মানুষের চোখে না পড়ে। সেই বোরকা গায়ে দিয়েই তারা অপারেশন থিয়েটারে ঢুকে সিজারিয়ান অপারেশন চালাচ্ছেন, শিউচার করছেন আর রোগীর জীবন নিয়ে দিব্যি মহড়া দিচ্ছেন। যাদের এসএসসি বা এইচএসসিতে বারবার ডাব্বা, তাদের আর কোনো দুশ্চিন্তা নেই। ধাপ এলাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতালে তৈরি হয়েছে তাদের জন্য সোনালী সুযোগ। রংপুর নগরীর ধাপ এলাকায় অবস্থিত বেসরকারি ইউনাইটেড হসপিটালটির নাম শুনলে যে কেউ ভাববে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে রোগীদের সেবা দিচ্ছে। কিন্তু বাস্তব চিত্র দেখে মনে হবে এটি যেন ভৌতিক হাসপাতাল। এখানে নেই বৈধ লাইসেন্স, নেই পরিবেশ ছাড়পত্র, এমনকি প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র। লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে 5 বছর আগে, নবায়নের জন্য কোনো আবেদনও করা হয়নি। তারপরও হাসপাতালটি দিব্যি চালু আছে, আর মানুষও সেখানে গিয়ে সিজারিয়ান অপারেশন করাচ্ছে। এক কথায় এটা যেন রোগীর জীবন নিয়ে অদ্ভুত এক পরীক্ষাগার। গত বুধবার সকাল থেকে এই হাসপাতালের ভেতরে ব্যস্ততা ছিল তুঙ্গে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ময়না বেগম নামের এক নারীকে প্রসব বেদনা নিয়ে ভর্তি করানো হয় সেখানে। তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং কিছুক্ষণের মধ্যেই সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। ঠিক তখনই ভ্রাম্যমাণ আদালতসহ সিভিল সার্জনের দল সেখানে উপস্থিত হয়। অপারেশন থিয়েটারে প্রবেশ করলেই দেখা যায় সদ্য সন্তান প্রসব করা রোগীর সেলাই করছেন এক যুবক। নিজেকে প্রথমে ডাক্তার দাবি করলেও পরে স্বীকার করেন তিনি আসলে ডাক্তার নন, পড়াশোনা করেছেন মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত। তার নাম প্রশান্ত। সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানার উপস্থিতি টের পেয়ে প্রশান্ত রীতিমতো রূপকথার মতো এক পরিকল্পনা নেয়। হঠাৎ করে বোরকা পরে টয়লেটে লুকিয়ে থাকেন দীর্ঘ 2 ঘণ্টা। ভেবেছিলেন এই অভিনব ছদ্মবেশে তিনি পালিয়ে যেতে পারবেন, কিন্তু শেষ রক্ষা আর হল না। আদালতের সামনে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান মিশু তাকে 3 মাসের কারাদণ্ড দেন। এদিকে হাসপাতালের মালিক শামদুত তিবরিজি দাবি করেন সিজার আসলে করেছেন রংপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির চিকিৎসক রিফাত আরা। কিন্তু অভিযানে দলের সামনে কোথাও রিফাতকে পাওয়া যায়নি। মালিকের এই অদ্ভুত যুক্তি শুনেই বোঝাই গেল এখানে লুকোচুরি হচ্ছে আসল নিয়ম। ভ্রাম্যমাণ আদালত তাকে 50,000 টাকা জরিমানা করে, অনাদায়ে 3 দিনের কারাদণ্ড ঘোষণা করেন। তবে তিনি সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করে জেল থেকে রেহাই পেয়ে যান। ঘটনা এখানেই শেষ নয়। সিভিল সার্জনের তথ্য অনুযায়ী শুধু এই একটি হাসপাতালই নয়, রংপুরে প্রায় 50টিরও বেশি ক্লিনিক কোনো লাইসেন্স ছাড়াই চলছে। যাদের কিছু লাইসেন্স আছে সেগুলোর মেয়াদও শেষ হয়ে গেছে বহু আগে। অথচ প্রতিদিন এসব হাসপাতালে রোগীদের জটিল অস্ত্রোপচার করা হচ্ছে, আর রোগীরা অজান্তে নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে দিচ্ছেন। এমন পরিস্থিতি দেখে মনে হয় দেশে যেন এক নতুন স্বর্ণযুগ চলছে। পড়াশোনার ঝাঁকি, ইন্টার্নশিপের কষ্ট কিংবা মেডিকেল বোর্ডের পরীক্ষা, এসব আর দরকার নেই। কেবল অষ্টম শ্রেণী পাশ হলেই আপনি হবেন ডাক্তার। সাথে যদি একটা বোরকা থাকে তবে তো আর পেছনে তাকানোর দরকারই নেই। বাংলাদেশের দুর্নীতির চিত্র এতটাই ভয়াবহ যে হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায়ও কোনো নজরদারি নেই। যেখানে মানুষের জীবন বাঁচানোর কথা সেখানে চলছে অবাধ বাণিজ্য। এই সিস্টেমে দুর্নীতি এমনভাবে শেকড় গেড়েছে যে জরিমানা দিয়ে হাসপাতাল চালিয়ে নেওয়াটাই যেন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। কেউ হয়তো বলবে এটি দেশের স্বাস্থ্য খাতে চরম ব্যর্থতার প্রমাণ, কিন্তু অন্যভাবে দেখলে এটি আমাদের জাতীয় প্রতিভা। কারণ দুর্নীতিকে আমরা এত নিপুণভাবে কাজে লাগাই যে তাতে নতুন ক্যারিয়ার তৈরির সুযোগও খুঁজে পাই। অবস্থা দেখে মনে হবে বই চিবোতে গিয়ে মাথার চুল ঝরে ফেলার কোনো মানেই নেই, বরং বোরকা গায়ে চাপিয়ে ভুয়া ডাক্তারদের দলের নাম লেখালেই হয়তো দ্রুত সাফল্য মিলবে। রংপুরের এই হাসপাতাল তাই আমাদের শিখিয়ে দিল এখানে নিয়ম নীতি নয়, দুর্নীতি আসল সার্টিফিকেট।